জয় যিশু। আজ 31শে মে। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধন্যা কুমারী মারিয়ার সাক্ষাৎ পর্বদিন। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ 3 অধ্যায় 14 থেকে 17 পদ। আনন্দিত হও ওগো সিয়ন কন্যা, তোমার ঈশ্বর তোমার মধ্যেই রয়েছেন। ওগো সিয়নের কন্যা, এখন আনন্দে চিৎকার করে ওঠো, জয়ধ্বনি করো ওগো ইসরায়েল। ওগো জেরুসালেম কন্যা, আনন্দ করো, মনে প্রাণে উল্লাস করো। তোমার বিরুদ্ধে সেই যে দণ্ডাদেশ, ভগবান তা বাতিল করে দিয়েছেন। দূরে সরিয়ে নিয়েছেন তোমার যত শত্রুকে। ইসরায়েলের রাজা স্বয়ং ভগবান এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে আর অমঙ্গলের মুখ দেখতেই হবে না। সেদিন জেরুসালেমকে বলা হবে, ভয় করো না সিয়ন, দেখো নিরাশায় তোমার হাত যেন দুর্বল নির্জীব না হয়। কেননা তোমার ঈশ্বর স্বয়ং ভগবান, মহাযোদ্ধা যিনি, রক্ষাকর্তা যিনি, তিনি তো এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে নিয়ে তিনি গভীর আনন্দে আনন্দিতই হবেন। তার ভালোবাসার শক্তিতে তোমাকে নতুন করে গড়ে তুলবেন তিনি। তোমার জন্যে পুলকে মেতে উঠে আনন্দ ধ্বনি জাগাবেন তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত। প্রবক্তা ইসাইয়ার গীতিকা 12 অধ্যায় 2 থেকে 6 পদ। ধো, মুক্ত কণ্ঠে গাও আনন্দ গান, আমাদের মধ্যে অপূর্ব প্রভুর মাহাত্ম্য প্রকাশ। এই দেখো, ইনি আমার পরিত্রাতা ঈশ্বর। এখন বিশ্বাস করি আমি, কোনো ভয় নেই আমার মনে। ভগবানই শক্তি আমার কণ্ঠগীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। মনের আনন্দে তোমরা তুলে আনবে জল পরিত্রাণের উৎস ধারা থেকে। ভগবানের শ্রুতিগান করো, করো তার নাম। বিজাতীয়দের মধ্যে প্রচারিত করো তার শত কীর্তি কথা। সকলকে শোনাও তার নাম মহিয়ান। তোমরা আজ ভগবানের করো গুণগান। আহা, তিনি গৌরবময় কাজই করেছেন। সমগ্র জগৎ জুড়ে এই কথা প্রচারিত হোক। সিয়নের যত পুরবাসী, জয়ধ্বনি করো, হর্ষধ্বনি করো। তোমাদের মধ্যে আহা কি অপূর্ব তার মাহাত্ম্য প্রকাশ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। ধন্য তুমি কুমারী মারিয়া, বিশ্বাস করেছ তুমি সত্য হবে ঈশ্বরের বাণী। আহা, ধন্য ধন্য তুমি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই। লূক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 39 থেকে 56 পদ। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাবার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথও যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন।
তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতির সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। মারিয়া তখন বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দীনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্যেই সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা, পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে নিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।